সন্ধ্যা আর শুভ নববর্ষ। বাই দ্য ওয়ে, শুভ নববর্ষ। বছরের প্রত্যেকটা দিন ভীষণ ভালো কাটুক, ভালোবাসায় সুস্থভাবে কাটুক প্রত্যেকে। আর অদ্ভুত লাগছে, মানে এখানে অ্যাকচুয়ালি এটা আমার বাড়ির রাস্তা, মানে যাতায়াতের পথেই পড়ে আর কি, যে এভরিডে এখান দিয়েই যাতায়াত করি। আর এখানে অনেক সময়ও কেটেছে, প্রচুর প্রচুর মেমোরিজ রয়েছে, নানান রকম, নানান ফেজে নানান রকম মেমোরিজ রয়েছে। সো সেখানে আবার এখানেই এরকম একটা ইভেন্ট নিয়ে মানে ইট ফিলস ভেরি উইয়ার্ড, ভেরি ইন্টারেস্টিং। তো দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেককে। বারবার এটা বলি মঞ্চে মাইক হাতে পেলেই, এটা আগে বলি যে থ্যাংক ইউ সো মাচ সবসময় আমাদের কাজের পাশে থাকার জন্য। আমরা আজকে যেটুকুনি যা পরিচিতি, সেই সব কিছু দর্শকদের ভালোবাসা এবং সাপোর্টে। তাই থ্যাংক ইউ আপনাদেরকে ভীষণ মন থেকে সবসময় আপনাদের ভালোবাসাটা পাশে রাখার জন্য। থ্যাংক ইউ। আর আমার মনে হয় যে আমার জন্য নয়, আসলে ট্রেলারটার জন্য মানুষের ওয়েট করছে, আমিও তাই। এবং তার সাথে সাথে এত গুণী শিল্পীরা রয়েছেন। আমরা গমিরা নাচ নিয়ে এই বিগত কয়েকদিন প্রমোশনসের মধ্যে অনেক কথা বলেছি। সত্যি আমি এই কাজটা করার সুযোগ পেয়েছি বলে গমিরা সম্বন্ধে আরও বেশি জানতে পেরেছি। এবং ওনাদের পারফরমেন্স, এই শিল্পীরা কিন্তু আমাদের ছবিটাকে আরও সমৃদ্ধ করেছে। গল্পটা যেমন এগিয়ে নিয়ে চলেছে, তেমনই এত গুরুত্বপূর্ণ একটা ফোক আর্ট, এতটাই কি বলবো ইম্পর্টেন্ট এবং ডিফিকাল্ট, সেই জিনিসটা আমাদের ছবিতে আমরা যে আর্কাইভ করার একটা সুযোগ পেয়েছি, আমার মনে হয় যে এটা একটা দুর্দান্ত একটা মনুমেন্টাল একটা জিনিস। ছবিটা আরও ভালো লাগবে, এই গমিরার প্রত্যেকটা পারফরমেন্স নিয়ে ছবিটা আরও সুন্দর হয়ে উঠেছে। তাই ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওনারা অনেক দূর থেকে এসছেন আজকের এই সন্ধ্যাটার জন্য আপনাদের কাছে। একদম দক্ষিণ দিনাজপুরেরই কিন্তু আঞ্চলিক এই আর্ট ফর্মটা গমিরা। অন্যান্য অনেক আর্ট ফর্ম রয়েছে যেগুলো হয়তো একটু বেশি পপুলার, গমিরা সম্বন্ধে অ্যাকচুয়ালি মানুষ খুব কম জানে। গমিরা নৃত্য যেটা হচ্ছে কলকাতা শহরে মনে হয় না খুব একটা বেশি হয়েছে। না একদমই, আমি তো জানি না, মেইন স্ট্রিমে তো খুব একটা গমিরা ব্যবহার তো আমি কখনোই দেখিনি। এই ছবিটাতেই প্রথম, এবং আমি ওই জন্যই বলছি এই ছবিটার গল্প স্ক্রিপ্ট থেকে ওনাদের সাথে সময় কাটানো, আমি 10 দিন 12 দিন থেকেছি ওখানে এবং ওনাদের সাথে কথা বলেছি, কাজ করেছি। তো তখন আমি অনেক বেশি জানতে পেরেছি। আশা করছি এই ছবিটার মারফতে আপনারাও কিছুটা জানতে পারবেন। বেসিক্যালি একটা ক্রাইম থ্রিলার, যেহেতু এখন প্রত্যেকে ক্রাইম থ্রিলার ভীষণ পছন্দ করে, তো আমাদের মনে হয়েছিল প্রত্যেককে সম্মান দিয়ে, দর্শককে সম্মান দিয়ে একটা ক্রাইম থ্রিলার বানাবো। কিন্তু শুধু কি ক্রাইম থ্রিলার বানাবো, সাথে কি কিচ্ছু থাকবে না? তো আমার মনে হলো যে নতুন করে একটা কিছু চিন্তা ভাবনা। আর এই গমিরাটা কিন্তু ভীষণ পপুলার নয়। গম্ভীরা মালদাতে ভীষণ পপুলার, ছৌ নাচ পুরুলিয়াতে ভীষণ পপুলার, কিন্তু গমিরা কুশমন্ডি এটা একদম পপুলার নয়, লুপ্তপ্রায়। এবং আমার মনে হয়েছিল গমিরাকে কোথাও না কোথাও সিনেমাতে যদি ইন্ট্রোডিউস করা যায়, সেটা কোথাও না কোথাও, কারণ আমাদের বাংলার মানুষ, বাংলার যে সংস্কৃতি, তা কিন্তু সব সময় আমাদের নতুন কিছু করতে শিখিয়েছে এবং মানুষ নতুন কন্টেন্ট চায়। এবং আমার মনে হয়েছিল যে সিনেমাতে গমিরা এই কন্টেন্ট মানুষ নিশ্চয়ই নেবে, এবং এই কারণেই ভামিনীতে গমিরা এই কালচারটি এসছে। ভামিনী একটি ক্রাইম থ্রিলার, সাথে গমিরা মাছ ডান্সের বিভিন্ন বিষয় এই সিনেমাটিতে উঠে আসবে। প্রিয়াঙ্কাদি ক্রাইম থ্রিলার, তার মধ্যে বাংলার লোক শিল্পী উঠে আসছে, শিল্প উঠে আসছে, কতটা মজা হয়েছে কাজটা করতে, এবং গল্পটাই একটু অন্য ধরনের। একদমই তাই। যখন প্রথম ছবিটার কথা হয় তখন থেকেই আমি বিষয়টা নিয়ে খুব থ্রিল্ড ছিলাম। তোমার ট্রেলারেও দেখেছো আমার চরিত্র এক জায়গায় বলে যে এই শিল্পটাকে বহন করে নিয়ে যাওয়া, ফিউচার জেনারেশনের কাছে পৌঁছে যাওয়া তার নিজের দায়িত্ব হিসেবে সে মনে করে। এবং এই জিনিসটা আমাকেও একজন আর্টিস্ট হিসেবে ভীষণ ইন্সপায়ার করে যে এতটা কি বলবো, একটু অচেনা একটা আর্ট ফর্ম, একটা আঞ্চলিক একটা আর্ট ফর্ম গমিরা, এতটা কষ্ট করে এত মানুষ, এত শিল্পীরা তাদের আজীবনের সাধনা করে এখানে এই শিল্পটাকে কি বলবো লালন পালন করছেন, তাদের কথা যদি আমরা আমাদের মাধ্যমে কোথাও গিয়ে ধরতে পারি, তো সেখান থেকে এই গমিরা এবং ক্রাইম থ্রিলার অ্যাসপেক্টটা তো বটেই, সবকিছু মিলিয়ে স্বর্ণায়ুর পিচ আমার খুব ভালো লাগে, আমার কনভিন্সিং লাগে। এবং এই ছবিটা করতে মানে করার অভিজ্ঞতাটাও খুব ইউনিক। আমি বালুরঘাটে ছিলাম বেশ কিছুদিন, এত সুন্দর একটা জায়গা, তো ওখানকার শিল্পীরাও অনেকে অভিনয় করেছেন এই ছবিতে, তো সবার সাথে থেকে মিলেমিশে কাজ করে আমার তো খুব ভালো লেগেছে। এখনো আছে
ফ্লায়ারগুলো তো সেই করাচ্ছে। গমিরা নাচের শুরুতে দুজন চরিত্র আসে, বলা হয় ওনারাই শিব পার্বতীর মানব অবতার, আর সবার শেষে আসে নরসিংহ অবতার, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। যেটা তুমি আগেও বলছিলে যে ওই ভারী ভারী মুখোশগুলো পরে ডান্স, ওটা অ্যাডপ্ট করতে তোমার কতটা সময় লেগেছে? বেশ খানিকটা কষ্টের ছিল, তবে হ্যাঁ আমরা খুব কম সময়ের জন্য পারফর্ম করেছি। আমাদের সেই সময় যিনি মানে যে ট্রুপ ছিল আমাদের শুটিংয়ে তাদের গাইডেন্সেই আমরা পারফর্ম করেছি, কিন্তু আমরা খুব কম সময়ের জন্য যে পার্টটা সিনেমাতে দেখা যাবে, ম্যাক্সিমামটা যেটা দেখা যাবে, দেখো গমিরা বা যে কোনো রকম লোকশিল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু আমাদের পৌরাণিক যে গল্প রয়েছে, যে ইতিহাস রয়েছে, যেগুলো সেই জিনিসগুলোকেই কিন্তু তারা বহন করে নিয়ে চলেছে। আজকের দিনেও সেই পৌরাণিক গল্পগুলো কতটা রেলিভেন্ট, কতটা প্রাসঙ্গিক, সেটা কিন্তু এই আর্ট ফর্মগুলো বুঝিয়ে দেয়। সো সেখান থেকে সেই পারফরমেন্সগুলো আমাদের গল্প খানিকটা এগিয়ে নিয়ে চলেছে, চরিত্রগুলোকে আরেকটু কি বলবো আরো ডিটেইলে বোঝার একটা সুবিধা করে দেবে। তো সেইগুলো কিন্তু গুণী শিল্পীরা, যারা প্রফেশনাল শিল্পী, তারাই কিন্তু পারফর্ম করেছেন, তাদের পারফরমেন্সগুলো দেখা যাবে এই ছবিতে। আজও এত সুন্দর পারফর্ম করলেন ওখানকার শিল্পীরা, সেটা নিয়ে কি বলবেন? অফকোর্স আমারও দেখতে ভালো লাগছিল, তবে হ্যাঁ এখানে জায়গাটা ছোট, হয়তো খানিকটা কষ্ট করেই ওনাদের করতে হয়েছে এতটা জার্নি করে এসে। বাট ছবিটা দেখলে তোমরা ওনাদের আরো বেটার পারফরমেন্স দেখতে পাবে, এবং ডেফিনেটলি কেউ যদি ইন্টারেস্টেড হয়ে পড়ো এই আর্ট ফর্মটা নিয়ে, তারা ডেফিনেটলি রিসার্চ করতে পারে, এবং সামনাসামনি সেইখানে গিয়ে গমিরা যদি মানে দক্ষিণ দিনাজপুরে গিয়ে যদি গমিরা এক্সপিরিয়েন্স করা যায়, তাহলে নাথিং লাইক ইট। তোমার হাত ধরে গম্ভীরা কিন্তু লোকজন আরো দেখতে পাবে যে এই শিল্পটা অনেকে জানে না, বা বাচ্চারাও যারা জানে না এই শিল্পটাকে, সেই শিল্পটা তোমার হাত ধরে কিন্তু দেখতে পাবে সিনেমা হলে। সেইটার জন্য কতটা গ্রেটফুল? আমি অফকোর্স গ্রেটফুল এই সুযোগটার জন্য, কিন্তু আমার মনে হয় যে স্বর্ণায়ু বা ওর এন্টায়ার টিম, ইনফ্যাক্ট ওমকার ফিল্মস, তারা কিন্তু রিসার্চ করে এই বিষয়টাকে বার করেছিল, তাদেরই লেখা। সো ক্রেডিট গোজ টু দেম। আর আমি তো ডেফিনেটলি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটা বাস্তবায়িত করা যায়, যতটা জাস্টিফাই করা যায়, চরিত্রগুলোকে রিয়েল করে তোলা যায়। সো প্রত্যেকটা নতুন কাজ মানে আমাদের কাছে একটা নতুন চ্যালেঞ্জ, এবং ইকুয়ালি অ্যাংশিয়াস লাগে, ইকুয়ালি নার্ভাস লাগে, এবং এক্সাইটেড লাগে। সো ফাইনালি দেখো আমাদের কাজটা শেষ, এবং এখন আর কয়েকদিনের অপেক্ষা দর্শকের কাছে চলে আসবে। দর্শককে এটাই অনুরোধ করব যে মানে ছবি দেখার জন্য, গমিরা এক্সপিরিয়েন্স করার জন্য থিয়েটারে গিয়ে অবশ্যই টিকিট কেটে ছবিটা দেখুন।